মাত্র 1 কাপ ময়দা দিয়ে এমন একটি মজার নাস্তা বানাবো যা খেতে এতটাই সুস্বাদু যে একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। আর সবচেয়ে মজার বিষয় হলো এটাকে সংরক্ষণ করে 1 মাস পর্যন্ত রাখতে পারবেন। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই একটা বোলের মধ্যে নিয়ে নিলাম 1 কাপ ময়দা, দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়েছি 1 টেবিল চামচ ঘি। এখানে ঘিয়ের পরিবর্তে আপনারা চাইলে সাদা তেল দিয়েও রেসিপিটা তৈরি করে নিতে পারেন, তবে ঘি দিলে রেসিপিটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হবে। দেখো সুন্দরভাবে কিন্তু আমি ঘষে ঘষে ময়ানটা দিয়ে নেব। যত ময়ানটা ভালো হবে রেসিপিটা কিন্তু তত খেতে ভালো লাগবে। দেখো সুন্দরভাবে কিন্তু ময়ান দিয়ে নিয়েছি। এভাবে চাপ দিলে দোলা পেকে যাচ্ছে, আবার ভেঙে দিলে ঝুরঝুরে পড়ে যাচ্ছে। এইভাবেই ময়ানটা দিয়ে নিতে হবে। এবারে অল্প অল্প রুম টেম্পারেচারের পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। ডোটা যেমন আমরা নর্মাল রুটির জন্য ডো তৈরি করি সেরকমই কিন্তু ডোটা তৈরি করে নিতে হবে। আর একবারে কিন্তু বেশি পানি দেবেন না, নাহলে ডোটা কিন্তু নরম হয়ে যেতে পারে। সেই জন্য অল্প অল্প পানি দিয়েই আমি ডোটা তৈরি করে নিচ্ছি। আমার এই রেসিপিটা দেখে যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। আর প্রতিদিন নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। দেখো ডোটা কিন্তু নরম করে তৈরি করে নিয়েছি। এবারে ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 30 মিনিট পরে ফিরে আসলাম, ঢাকাটা তুলে নিলাম। আর দেখো ডোটা কিন্তু আগের তুলনায় আরও অনেকটাই সফট হয়ে গেছে। আরও 1 থেকে 1.5 মিনিটের মতো ডোটাকে সুন্দরভাবে মেখে নেব। দেখো 1 থেকে 1.5 মিনিটের মতো সুন্দরভাবে মেখে নিয়েছি। এবারে ডোটা থেকে আমি প্রথমে 2টা লেচি কেটে নিয়েছি, পরে ভাবলাম যে বড় হয়ে যাবে লেচিগুলো, সেজন্য 3টা লেচি কেটে নিলাম। এবার এখান থেকে একটা লেচি আমি রুটি বানা চাকলার উপর নিয়ে নিচ্ছি। এবারে উপর থেকে কিছুটা পরিমাণ ময়দা ছিটিয়ে নিয়ে এবারে একটা বেলনার সাহায্যে বেলে নেব। রুটিটাকে কিন্তু একদম পাতলা করে আর বড় করে বেলে নেব। এই রেসিপিটা তৈরি করে আপনারা যদি বাড়িতে একবার কাউকে খাওয়ান, সে কিন্তু বারবার আপনাকে এই রেসিপিটাই তৈরি করতে বলবে। আর এতটাই খেতে ভালো লাগে যে বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। আর বাড়িতে যদি অতিথি আসে সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই রেসিপিটা তৈরি করে দিতে পারেন। আর দেখো রুটিটা তৈরি হয়ে গেছে। আর দেখো একদম পাতলা করে কিন্তু রুটিটা তৈরি করে নিয়েছি। এবারে উপর থেকে সামান্য একটু তেল দিয়ে দিলাম। আমি এখানে সাদা তেলেই দিয়ে দিলাম, আপনারা চাইলে ঘিও দিতে পারেন। এবার তেলটাকে সম্পূর্ণ রুটিটাতে সুন্দরভাবে ছড়িয়ে নেব। সম্পূর্ণ রুটিটাতে তেলটা সুন্দরভাবে মাখিয়ে নিলাম। এবারে উপর থেকে সামান্য একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারের জায়গায় ময়দাও ছিটিয়ে নিতে পারেন। এবারে সুন্দরভাবে কর্নফ্লাওয়ারটাকেও হাত দিয়ে এভাবে ছড়িয়ে নেব। আমি এখানে রেসিপিটা একটা রুটি দিয়ে করতেছি, আপনারা চাইলে 2-3টা রুটি একখানে করেও রেসিপিটা তৈরি করে নিতে পারেন। এবারে আমি এভাবে চেপে চেপে রুটিটাকে রোল করে নেব। দেখো এভাবে একটু সামান্য একটু চেপে চেপে রুটিটাকে রোল করে নিতে হবে। রোল করে নিয়ে এভাবে একটু ঘুরিয়ে নিতে হবে। ঘুরিয়ে নিয়ে সামান্য একটু পানি লাগিয়ে নিতে হবে, জয়েনের মধ্যে নিয়ে সুন্দরভাবে জয়েন করে নিতে হবে। এবারে একটা ছুরির সাহায্যে 1 ইঞ্চি বাদ কেটে নিতে হবে। দেখো এভাবে ঘষে ঘষে কিন্তু কেটে নিতে হবে, নইলে কিন্তু কাটার সময় একদম নষ্ট হয়ে যাবে। সুন্দরভাবে এভাবে আমি 1 ইঞ্চি বাদ কেটে নিলাম। আমি দেখিয়ে দিচ্ছি। দেখো সুন্দরভাবে কিন্তু কেটে নিচ্ছি। আর সুন্দর একটা দেখো ভাঁজ কিন্তু বোঝা যাচ্ছে। সম্পূর্ণ রোলটাকে আমি একইভাবে কেটে নিয়েছি। এবারে এই রোলগুলোকে আমি একটা বাটির সাহায্যে এভাবে চাপ দিয়ে নেব। দেখো চাপ দিলে কিন্তু সুন্দরভাবে ছড়িয়ে যাচ্ছে। এই কাজটা বেলনা দিয়েও করা যায়, সেক্ষেত্রে একটু সময় লাগবে। আর বাটি দিয়ে করলে কিন্তু একদম সময় লাগবে না, খুব অল্প সময়ে অনেকগুলো তৈরি করে নিতে পারবো। একইভাবে আমি সবগুলো তৈরি করে ফিরে আসছি। আর দেখো বন্ধুরা আমি একইভাবে সবগুলোই তৈরি করে নিয়েছি। এগুলোকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। বাকি লেচিগুলো থেকেও আমি একইভাবে তৈরি করে নেব। আর দেখো বন্ধুরা আমি একইভাবে অফ স্ক্রিনে সবগুলোই তৈরি করে নিয়েছি। এবারে এগুলোকে ভেজে নেব। ভাজার জন্য বেশ কিছুটা পরিমাণ তেল আমি মিডিয়াম আঁচে হালকা করে গরম করে নিয়েছি। তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না, হাত ছোঁয়া গরম করে নিতে হবে। এবারে আমি দিয়ে দিচ্ছি নাস্তাগুলো।
বেশ কয়েকটা দিয়ে নেব। আবারও আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, আমার এই ভিডিওটা দেখে আপনাদের যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা লাইক ও কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহ দেয় পরবর্তী রেসিপি তৈরি করতে। দেখো আমি কিন্তু উল্টিয়ে নিলাম, আর এগুলো কিন্তু তেলে দেওয়ার কিছুক্ষণ পরেই উপরে ভেসে উঠবে। আর দেখো সুন্দরভাবে কিন্তু আমি একটা একটা করে উল্টিয়ে নিচ্ছি। আর গ্যাসের আঁচ কিন্তু লো টু মিডিয়াম করে রাখতে হবে, কোনোভাবেই কিন্তু গ্যাসের আঁচ বাড়ানো যাবে না। একটু সময় নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে এগুলোকে খুবই মুচমুচে করে ভেজে নিতে হবে। এগুলো কিন্তু খেতে দারুণ লাগে, বাড়িতে একবার হলেও তৈরি করে দেখার অনুরোধ রইল। দেখো আমি অল্প আঁচে এগুলোকে একটু পর পর উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ পর আবারও আমি এগুলোকে উল্টিয়ে নিচ্ছি। দেখো আবারও কিছুক্ষণ অপেক্ষা করব। অপেক্ষা করার পরে এগুলোকে আমি উল্টিয়ে নেব। আর দেখো বন্ধুরা আমি এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর একটা গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। আর দেখো কালারটা কতটা সুন্দর এসেছে, আর এগুলো কিন্তু খুবই মুচমুচে হয়েছে। এবারে আমি একটা ঝাড়নির সাহায্যে এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। বাকিগুলোকেও আমি অফ স্ক্রিনে ভেজে নেব। দেখো দিয়ে দিয়েছি। এগুলোকে আবারও কিছুক্ষণ উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর একটা গোল্ডেন কালার করে ভেজে নেব। দেখো এগুলোও কিন্তু হয়ে গেছে, এগুলোকেও আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে। যেই জিনিসটা দেখতে সুন্দর হয় সেই জিনিসটা কিন্তু খেতেও অসাধারণ হয়। এগুলোকেও আমি তেল ঝরিয়ে তুলে নিলাম। আর এগুলো কিন্তু খুবই মুচমুচে হয়েছে, আপনারা চাইলে এভাবেও খেতে পারেন। তবে এগুলোকে আমি একটু মিষ্টি করে তৈরি করে নেব। এর জন্য হাফ কাপ চিনির মধ্যে হাফ কাপ পানি দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দেব এখানে 2টা ছোটো এলাচ। এলাচের মাথাগুলো একটু ফাটিয়ে নিয়েছি, ফাটিয়ে নিয়ে আমি চিনি শিরার মধ্যে দিয়ে দিলাম। এতে কিন্তু চিনি শিরার একটা সুন্দর ফ্লেভার আসবে। দেখো নেড়েচেড়ে নিয়ে চিনিটা মেল্ট না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর দেখো চিনিটা কিন্তু মেল্ট হয়ে গেছে। এটা কিন্তু তার বানানোর কোনো প্রয়োজন নেই, একটু আঠালো হয়ে আসলেই শিরাটা কিন্তু হয়ে যাবে। দেখো একটু আঠালো কিন্তু হয়ে গেছে। এবারে আমি যেই নাস্তাগুলো তৈরি করে রেখেছি সেই নাস্তাগুলো কিন্তু আমি চিনির শিরার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে অনবরত নাড়তে থাকবো। গ্যাসের আঁচটা এই অবস্থায় আপনারা চাইলে হাই করে দিতে পারেন, আমি কিন্তু হাই আছে এগুলোকে এভাবে অনবরত নাড়তে থাকবো। কিছুক্ষণ পরে আবারও দেখাচ্ছি। দেখো এভাবে অনবরত নাড়তে থাকতে থাকতে চিনির শিরাটা কিন্তু সুন্দরভাবে নিমকিনের গায়ে লেগে যাবে। দেখো সুন্দরভাবে কিন্তু চিনির শিরাটা নিমকিনের গায়ে লেগে গেছে, সুন্দরভাবে কিন্তু এটা হয়ে গেছে। এটাকে এবারে আমি নামিয়ে নিয়ে এভাবেই অনবরত নাড়তে থাকবো। এটা কিন্তু কোনোভাবেই নাড়াচাড়া বন্ধ করা যাবে না, নাড়াচাড়া বন্ধ হয়ে গেলে এটা কিন্তু একখানে জমে যাবে, আর সেক্ষেত্রে কিন্তু খেতে একদম ভালো লাগবে না। দেখো আমি অনবরত নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নিয়েছি। আর দেখো কতটা মুচমুচে হয়েছে। এটা কিন্তু আপনারা এয়ারটাইট বক্সে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন। আর দেখো কতটা মুচমুচে হয়েছে। দেখো আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু খেতেও অসাধারণ লাগে। বাড়িতে যখনই মিষ্টি কিছু খেতে ইচ্ছে করবে এই রেসিপিটা কিন্তু ট্রাই করতে পারেন। বানানোও কিন্তু একেবারেই সহজ, ঘরে থাকা মাত্র 2টি উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি হয়ে যায়। রেসিপিটা তৈরি করে আপনারা যদি বাড়ির কাউকে খাওয়ান তারা কিন্তু বুঝতেই পারবে না যে এটা বাড়িতে তৈরি হয়েছে, ভাববে যে এটা বাজার থেকে কিনে নিয়ে এসেছে। এতটাই টেস্টি হয় আর দেখতে এতটাই সুন্দর হয়। রেসিপিটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিলাম। বাই বাই বন্ধুরা।